আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সূরা আল মাউন নিয়ে আলোচনা করছি। আলহামদুলিল্লাহ, সূরা আল মাউনের প্রথম কয়েকটি আয়াত নিয়ে আমাদের আলোচনা হয়েছে। সো লাস্ট আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। সো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি মিস করেছি আগের আলোচনায়, সেটা হচ্ছে এই আয়াতটা থেকে আমরা বুঝতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ পর্যন্ত নামাজের ব্যাপারে যেটা বলেছেন সেটা হচ্ছে তিনি অভিশাপ দিয়েছেন তাদেরকে যারা হচ্ছে রেগুলার নামাজ পড়ে। কিন্তু তাদের ক্রাইটেরিয়া কি? সেই রেগুলার নামাজ পড়ার মধ্যেও কারা আছে এমন যারা হচ্ছে আল্লাহর অভিশাপ পাচ্ছে, সেটা বলার জন্য আল্লাহ এখানে বলছেন যে যারা হচ্ছে তাদের নামাজে সাহুন করে। এবং সাহুন থেকে আমরা দেখছি যে নামাজের ব্যাপারে অবহেলা, নামাজকে সিরিয়াসলি না নেওয়া, নামাজকে সঠিক সময়ে না পড়া, এগুলো সবই হচ্ছে সাহুনের মধ্যে অন্তর্ভুক্ত। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এবং আতা বিন দিনার বলেছেন যে আল্লাহকে অসংখ্য ধন্যবাদ যে তিনি এই আয়াতে আন সলাতিহিম বলেছেন, কিন্তু ফি সলাতিহিম বলেন নাই। সো এই কথাটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, যে আমাদের কাছে আমরা যারা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ওরকম বুঝি না, তাদের জন্য আন ফি ডাজন্ট মেক মাচ ডিফারেন্স। কিন্তু কোরআন হচ্ছে এমন একটা বই, যে বইটা এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, যেখানে আমরা কোনো ধরনের ভুল দেখি না, এবং সেখানে প্রত্যেকটা ওয়ার্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে চুজ করেছেন যে এর প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে যে আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহকে ধন্যবাদ যে তিনি এখানে আন বলেছেন, ফি বলেন নাই। আন মানে কি? আন মানে হচ্ছে ইন রিগার্ডস টু প্রেয়ার, নামাজের ব্যাপারে, নামাজ সম্পর্কে যারা গাফেল তাদের সম্পর্কে বলা হয়েছে। আর যদি বলা হতো ফি সলাতিহিম, তাহলে তারা তাদের নামাজের মধ্যে গাফেল। সো তখন জিনিসটা আমাদের জন্য কত কঠিন হয়ে যেত, অথচ আল্লাহ বলছেন যে তারা নামাজের ব্যাপারে গাফেল। কারণ ফি সালাতিহিম যখন বলা হচ্ছে, তখন নামাজের মধ্যে ভুল হয় না কার? নামাজের মধ্যে অবচেতন মনে অন্যদিকে মন চলে যায় না কার? আমাদের সবারই এরকম হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় নামাজের মধ্যে ভুলে গিয়েছিলেন যে কয় রাকাত পড়েছেন, অথবা তার নামাজের ভিতরেও দেখা গিয়েছে যে মাঝে মাঝে ভুল হয়েছে, এবং যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সহু সিজদা দেওয়ার কথা, যে সেরকম কোনো জিনিস যেটা হচ্ছে ম্যান্ডেটরি না, যেটা বাদ পড়লে নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ আবার পুরোটা পড়তে হয়, সেরকম যদি না হয় তাহলে আমাদেরকে কি করতে হচ্ছে? সহু সিজদা দিয়ে আমরা আমাদের নামাজকে কারেক্ট করে নিতে পারছি। তার মানে নামাজের মধ্যে মন সরে যাওয়া, এটা যদিও কাঙ্ক্ষিত না, কিন্তু তারপরেও সেটা কিন্তু আমাদের হয়। অ্যাজ এ হিউম্যান নেচার আমরা সবাই দেখি যে যখন আমরা নামাজে দাঁড়াই, শয়তান তখন আমাদের পিছনে এমনভাবে কাজে লাগে, কারণ আমরা জানি যে নামাজই হচ্ছে মূল ভিত্তি, যেটা হিসাব সবচেয়ে বেশি নেওয়া হবে, সবচেয়ে প্রথমে নেওয়া হবে। তো শয়তান সেটার জন্য আমাদের পিছনে লেগে থাকে। নামাজে দাঁড়ানোর সাথে সাথে দেখা যায় আমাদের মনের মাঝে দুনিয়ার যত কথা আছে সমস্ত কথা মনে পড়ে যায়, সে কারণে আমরা নামাজের মধ্যে ভুল করে ফেলতে পারি। একটা গল্প আছে এরকম যে এক লোক, তিনি হচ্ছেন দোকানদার, সো দোকানে হিসাব মিলাচ্ছিলেন, কিন্তু কিছুতেই হিসাবটা মিলাতে পারছেন না, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। তখন আরেকজন তাকে বলল যে তুমি নামাজে দাঁড়িয়ে যাও। সে নামাজে দাঁড়ালো এবং নামাজ শেষ করেই বলল যে এতক্ষণে আমি বুঝতে পেরেছি যে আমার হিসাবটা কোথায় ভুল হয়েছে। তো সুবহানাল্লাহ, আমরা চাই না নামাজের মধ্যে হিসাব মিলাতে, কিন্তু দেখা যায় নামাজের মধ্যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বা সবচেয়ে তেমন কথা যেগুলো আমরা সাধারণত ভুলে যাই, মনে করতে পারি না, হিসাব মিলাতে পারি না, তখনই দেখা যায় সেগুলো আমাদের মনে পড়ে যায়। তো সেরকম যদি হতো যে ফি সালাতিহিম, নামাজের মধ্যে যারা অবচেতন হয়ে যায়, নামাজের মধ্যে যারা ভুল করে তাদের জন্য ধ্বংস, তাহলে আমরা কেউ কিন্তু সেটা থেকে রক্ষা পেতাম না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে এমন রহমত করেছেন। সো এখান থেকে আমরা দেখি যখন আন সলাতিহিম বলা হচ্ছে, তার মানে হচ্ছে যে তারা নামাজের ব্যাপারে অসচেতন, নামাজের ব্যাপারে তারা গাফলতি করে, নামাজের টাইম শেষ হয়ে যাচ্ছে তখন যেয়ে তারা নামাজ পড়ে, কিন্তু নামাজের ভিতরের জিনিসটা সেখানে কাউন্ট হচ্ছে না। আমি একবার তাসবিহ পড়লাম রুকুতে, নাকি 2-3 বার পড়লাম, ভুলে যাই। আমরা 3 রাকাত পড়লাম কি 4 রাকাত পড়লাম, অনেক সময় ভুলে যাই। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা হচ্ছে গাফলতি করে, কিন্তু সেই গাফলতি হচ্ছে নামাজের ব্যাপারে তারা সিনসিয়ার না, নামাজের ব্যাপারে তারা উদাসীন, সময়ের ব্যাপারে তারা উদাসীন, তাদের কথাটা এখানে বলেছেন। এখানে আরেকটা জিনিস যেটা আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে যে সহুজ সিজদা শিখিয়েছেন, সেই ব্যাপারটার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে যে কখন সহুজ সিজদা দিতে হয় এবং কখন সহুজ সিজদা দিয়ে আমরা আমাদের নামাজকে কারেক্ট করে নিতে পারি, আর কখন পুরো নামাজই আমাদেরকে পড়ে নিতে হবে। সো যারা হচ্ছে নামাজের ব্যাপারে রেগুলার না, তারা হচ্ছে দেখা যায় নামাজ প্রেসক্রাইবড টাইমে তারা পড়ে না, তারা শেষ মুহূর্তে যেয়ে পড়ে, অথবা সিনসিয়ার না যারা, তারা ফজরের নামাজের জন্য একদম লাস্ট মোমেন্টে উঠে কোনো রকমে 2 রাকাত নামাজ পড়ে নেয়, অথবা আসরের নামাজ টাইম শেষ হয়ে যাচ্ছে, গেম খেলছে, টিভি দেখছে, গল্প করছে, অথবা রান্না করছেই, শেষ মুহূর্তে যেয়ে তারা 2 রাকাত নামাজ পড়ে ফেলে। তো এখানে আমাদেরকে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাচ্ছেন যে আমাদেরকে নামাজের ব্যাপারে সিনসিয়ার হতে হবে, নামাজকে আরও সিরিয়াসলি নিতে হবে। অ্যারাউন্ড দ্য নামাজ আমাদের প্ল্যান রেডি করতে হবে। নামাজকে আমরা বসিয়ে রাখবো না, বরং আমাদের কাজকে বসিয়ে রাখবো, যে আগে আমরা নামাজটা শেষ করব। আর যখন আমরা এভাবে নামাজের অ্যারাউন্ডে আমাদের প্ল্যানটা তৈরি করতে পারবো, দেখা যাবে যে আমাদের নামাজ আরও অনেক বেশি সুন্দর হচ্ছে। সো নামাজের ব্যাপারে গাফলতির আরও কিছু এক্সাম্পল আমরা দিতে পারি, যে যখনই আমরা নামাজে দাঁড়াচ্ছি দেখা যাচ্ছে যে আমাদের কাপড় চোপড় নিয়ে নাড়াচাড়া করছি, নামাজে দাঁড়ালেই দুনিয়ার সব হাই আসতেছে, আমরা টায়ার্ড ফিল করতেছি। তো খুব কম সময়ে আল্লাহ রিমেম্বারেন্স আমাদের মন যাচ্ছে, আমরা জায়নামাজের ডিজাইনের দিকে তাকিয়ে আছি। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একবার নামাজ শেষ করে তিনি যেই জায়নামাজে নামাজ পড়ছিলেন বা যেই কাপড়ের উপরে নামাজ পড়ছিলেন, সেই কাপড়টা তিনি সরিয়ে ফেললেন অথবা নষ্ট করে ফেললেন, কারণ সেটা তাকে ডিস্ট্র্যাক্ট করছিল। সো এরকমভাবে নামাজে দাঁড়িয়ে আমি যখন সিনসিয়ার হচ্ছি না, নামাজে বিভিন্ন জিনিসের প্রতি মনোযোগ দিচ্ছি, নামাজে যে যা কিছু পড়ছি বা নামাজের যে সিস্টেম সেটার উপর কনসেন্ট্রেশন করছি না, তখন সেটা আন সলাতিহিমের মধ্যে পড়ে যাবে। সো নামাজের টাইম আসলো, কিন্তু সেখানে আমি কোনো কনসার্ন শো করছি না। নামাজে আজান শুনলাম, কিন্তু সেটার জন্য আমি কোনো তাগাদা ফিল করছি না নামাজ পড়ার জন্য, সেটা আন সলাতিহিম সাহনের মধ্যে পড়ে যাবে। সো যেই বা যে মানুষের আসলে আখিরাতের প্রতি বিশ্বাস নাই, তারাই এগুলোকে ছেলেখেলা মনে করবে, এগুলোকে তারা সিরিয়াসলি নিবে না। সো নামাজের ব্যাপারে নামাজের ভিতরে আমরা চেষ্টা করব যে যতটুকু পারা যায় কনসেন্ট্রেশন রাখার জন্য। যখনই আমাদের মন ঘুরে যায় তখনই মনটাকে আবার ফিরিয়ে আনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সাহায্য চাইব সেটার জন্য, কিন্তু নামাজের ব্যাপারে আমরা যাতে উদাসীন না হই। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে সলাতিহিম বলা হয়েছে। সলাতিহিম মানে হচ্ছে তাদের নামাজ। সো এই তাদের নামাজ বলতে কি বোঝানো হচ্ছে, যে এই নামাজটা বিলংস টু ইউ। এটা এমন না যে জাস্ট অব্লিগেশন তুমি করে ফেলো, এটা তোমার প্রপার্টির মতো। এই নামাজকে যদি তুমি হেফাজত করো, এই নামাজ তোমাকে হেফাজত করবে ধ্বংসের হাত থেকে। সো এটা তোমার নিজের মনে করে, এটা নিজের সম্পদ মনে করে, নিজের জন্য একটা রেস্কিউর উপায় মনে করে তুমি এটার সাথে ডিল করবা। সো আমরা যখন এটা চিন্তা করব যে নামাজ আমাকে রক্ষা করবে যেদিন আমার কোনো বন্ধু থাকবে না, কোনো সহায় থাকবে না, তখন দেখা যাবে যে এই নামাজটা যে আমার, এই নামাজটাকে কিভাবে সুন্দর করা যায়, এই নামাজটা কিভাবে আল্লাহর কাছে মোর গ্রহণযোগ্য করা যায়, সেটার ব্যাপারে আমরা আরও বেশি সচেতন হতে পারবো। সো একটু কথার মধ্যেই আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়ে দিয়েছেন। তারপরে আমরা আসি 6 নম্বর আয়াতে, যেখানে বলা হয়েছে আল্লাযীনা হুম ইউরাউন, যারা তা লোক দেখানোর জন্য করে। তো এই আয়াতটা নিয়ে বলা হচ্ছে যে ইট ক্যান বি রিলেটেড টু দ্য প্রিভিয়াস আয়াত, যে আগের যে আয়াতগুলোর কথা বলা হয়েছে যে তাদের জন্য ধ্বংস, যারা হচ্ছে নামাজের ব্যাপারে উদাসীন, তারা কি করে নামাজটা পড়ে হচ্ছে লোক দেখানোর জন্য।
আবার এটাকে আমরা যদি সেপারেট আয়া হিসাবে ধরি তাহলে এটার অর্থ হচ্ছে যে তারা যে কোনো কাজ করে লোক দেখানোর জন্য। তাহলে এখানে ২ টা জিনিসই আমরা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে লোক দেখানো নামাজ, আর যেকোনো ভালো কাজই আমরা করি না কেন সেটা যদি লোক দেখানোর জন্য হয়, তাদের জন্য আল্লাহ ওয়াইল বলেছেন, তাদের জন্য ধ্বংস বলেছেন। সো এটা হচ্ছে একটা স্পিরিচুয়াল ইলনেস, আসলে খুবই সিরিয়াস একটা অসুখ এটা আমাদের আধ্যাত্মিক লাইফের জন্য, যে আমরা যখন লোক দেখানোর জন্য কোনো কাজ করব, ইভেন নামাজ পড়ব, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না এবং সেটার জন্য তিনি ধ্বংস বলেছেন। এখানে আমরা দেখি র আলিফ ইয়া এই শব্দটি ইউজ করা হয়েছে, যেটা আমরা আগেও আলোচনা করেছি যে ইউরা উন এসেছে এই রুট লেটার থেকে, এবং তার মানে হচ্ছে যে কোনো কিছু দেখা, কোনো কিছু নোটিস করা, কোনো কিছু ফিল করা, সেটা বুঝার চেষ্টা করা, সেটার উপর রিফ্লেক্ট করা এবং মন থেকে সেটাকে বুঝে নেওয়া, সেটাকে র আলিফ ইয়া দিয়ে বুঝানো হয়ে থাকে। আর যখন আমরা আরা আ বলে থাকি তখন সেটার মানে হচ্ছে কাউকে শো করা, লোক দেখানো জিনিসটা সেখান থেকে আসছে। আর যখন ইউরা ওন বলছে তখন ২টা পার্টির মধ্যে বোঝানো হচ্ছে যে একটা পার্টি চেষ্টা করছে অন্যদেরকে, অন্য পার্টিকে দেখানোর জন্য, বেশি করে শো করার জন্য। তো আমরা যদি নামাজের কথা এখানে চিন্তা করি তাহলে দেখব যে নামাজ যখন সেখানে বলা হয়েছে আগে যে তারা একা নামাজ পড়ে না, তারা হচ্ছে মুসল্লিন, যে তারা গ্রুপে নামাজ পড়ে, এবং যারা নামাজ পড়ছে তারা খুব কষ্ট করছে অন্য যারা আছে তাদেরকে দেখানোর জন্য যে তারা কত সিরিয়াসলি নামাজ পড়ে, কত সুন্দর করে নামাজ পড়ে, অথবা তারা আল্লাহর জন্য নামাজ পড়ছে। সো ইউরা ওন বলতে বোঝানো হয় যে ২টা পার্টি, একটা পার্টি আরেকটা পার্টির সাথে স্ট্রাগল করছে দেখানোর জন্য যে তারা কি করছে। সো এখান থেকে শো আপের কোশ্চেনটা আসে আসলে, যে যখন মানুষ অন্যকে দেখানোর জন্য কাজ করে সেই কাজটা আল্লাহর কাছে কত অপছন্দনীয়। আমরা যদি এই আয়াতটাকে মাক্কি যুগের চিন্তা করি তাহলে সেটা কোরাইশদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, যে কোরাইশরা কী করতো, ইবাদত করত। কেন ইবাদত করত? টু কিপ দ্য পাওয়ার অফ কাবা। তারা ছিল কাবার রক্ষক, সবাই তাদেরকে সম্মান করত কাবার কারণে। সো তারা সবাইকে দেখানোর জন্য চেষ্টা করত যে আমরা এই কাবার যে মালিক তার ইবাদত করছি, এবং সেই ইবাদত করার একটাই উদ্দেশ্য মানুষের কাছে তার প্রাধান্যটা বজায় রাখা। আর আমরা যদি এটা মাদানী লাইফের নামাজের কথা চিন্তা করি তাহলে এটা হচ্ছে যে তারা জামাতে নামাজ পড়ে, কিন্তু তারা জামাতে এজন্যই আসে যে মানুষ জানবে যে তারা নামাজ পড়ছে, এবং যখন তারা একা থাকে গোপনে তারা সেই নামাজটা পড়ে না বা নামাজটা সিরিয়াসলি তারা পড়ে না। সেই মুনাফিকদের কথা এখানে বলা হয়েছে। সো এখানে আমরা দেখি যে খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা, যে আমরা যদি জামাতে নামাজ পড়ি সেখানে আমাদের সচেতন হতে হবে যে আমরা যাতে লোক দেখানোর জন্য না করি, এবং আমরা যখন একা নামাজ পড়ি সে একা নামাজ পড়ার চর্চাটা আমাদেরকে কার্যকর রাখতে হবে। ইভেন যারা জামাতে নামাজ পড়ে তাদের উচিত হচ্ছে সুন্নতটা বাসায় পড়া, অথবা নফল নামাজ বাসায় পড়া, বিতরের নামাজটা বাসায় এসে পড়া, অথবা তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা চালিয়ে যাওয়া। সো এটা হচ্ছে আমরা যে লোক দেখানোর জন্য করছি না, সেটা ইমপ্রুভ করার জন্য, আমার যে স্পিরিচুয়াল ইমপ্রুভমেন্ট সেটার জন্য আমি চেষ্টা করব যে বেশি বেশি করে নফল তাহাজ্জুদ পড়ার জন্য, যেটা অন্য কেউ দেখতে পাচ্ছে না। সো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই জিনিসটার উপরে ফোকাস করতে বলছেন, সেটা ইভেন নামাজ হতে পারে বা অন্য যে কোনো কাজ হতে পারে, সেই কাজটা আমরা যদি আল্লাহ সন্তুষ্টি ছাড়া অন্য কারোর জন্য পারফেক্ট করার জন্য চেষ্টা করি, অথবা অন্য কারোর জন্য করার চেষ্টা করি, তাহলে তাদেরকে আল্লাহ অপছন্দ করেন এবং তাদের জন্য তিনি ধ্বংস বলে দিয়েছেন। এখানে যদিও নামাজের ব্যাপারে এটা ফোকাস করা হয়েছে, কিন্তু এই আয়াতটার প্রেক্ষিতে আমরা আসলে রিয়া সম্পর্কে খুব ভালোভাবে চিন্তা করতে পারি যে মানুষকে দেখানোর জন্য যখন কোনো কাজ করা হবে সেই কাজটা কি পরিমাণ অর্থহীন হয়ে পড়ে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এই আয়াতটা হচ্ছে মুনাফিকদের নামাজের ব্যাপারে বলা হয়েছে, যে তারা নামাজ পড়ে, যদি কেউ সেখানে থাকে তাহলেই শুধু নামাজটা পড়ে, অর্থাৎ কাউকে দেখলে সে নামাজে দাঁড়িয়ে যায়, আর যখন কেউ তাকে দেখতে পাচ্ছে না তখন সে নামাজকে ছেড়ে দেয়। আরেকটা ঘটনা এসেছে এরকম যে
তারা যদি একা থাকে তাহলে তারা পড়ে না, কিন্তু অন্য কেউ যদি তাদের সাথে থাকে তখনই তারা নামাজটা পড়ে। সো এখান থেকে আমরা হিপোক্রিটসদের অবস্থাটা বুঝতে পারি, যে এটা বলা হয়েছে যে তারা খুবই আল্লাহকে কম স্মরণ করে যখন নামাজে দাঁড়ায়। তো তারা আসলে দাঁড়াই হচ্ছে অন্য মানুষকে দেখানোর জন্য। সূরা বাকারাতে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে নিজেদের দান খয়রাত বরবাদ করো না, সেই ব্যক্তির মতো যে নিজের ধন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে এবং আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে না। অতএব এই ব্যক্তির দৃষ্টান্ত একটি মসৃণ পাথরের মতো, যার উপর কিছু মাটি পড়েছিল, অতঃপর এর উপর প্রবল বৃষ্টি বর্ষিত হলো, অনন্তর তাকে সম্পূর্ণ পরিষ্কার করে দিল। তারা ওই বস্তুর কোনো সোয়াব পায় না যা তারা উপার্জন করেছে। আল্লাহ কাফের সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। সুবহানাল্লাহ। এখানে আমরা দেখি যে মানুষকে দেখানোর জন্য যদি কোনো ভালো কাজও করা হয়ে থাকে, তাহলে সেটা কিভাবে আল্লাহর কাছে প্রতীয়মান হয়, সেটা হচ্ছে যে আল্লাহ এবং পরকালের প্রতি তারা আসলে বিশ্বাস রাখে না। তাদের সমস্ত কিছুই হচ্ছে দুনিয়ায় লোক দেখানোর জন্য। এবং এত সুন্দর একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে একটা পাথরের উপরে যদি কিছু বালি পড়ে থাকে, যখন সেখানে বৃষ্টি হয়, আমরা জানি যে পাথরটা এত মসৃণ, সেটার উপর বালি পড়েছিল, বৃষ্টি হলে কি হবে, সমস্ত কিছু ধুয়ে মুছে দূর হয়ে যাবে। সে বালির কোনো অস্তিত্ব, সে মাটির কোনো অস্তিত্ব কিন্তু সেখানে থাকবে না। তো মানুষ যখন লোক দেখানোর জন্য কোনো কাজ করে, তা সেখানে ঈমানের কোনো অবস্থান নাই। তো দেখা যায় যে তার এই লোক দেখানো কাজটা কি হচ্ছে, সে মাটির মতো নিমিষে মিশে যাচ্ছে, সেটা সরে যাচ্ছে, এবং সে আখিরাতে যখন সে আল্লাহর সামনে দাঁড়াচ্ছে তখন তার জন্য আর কিছুই থাকছে না, সে কিছুই উপার্জন করে না আখিরাতের জন্য। এবং আলটিমেটলি আল্লাহ বলেছেন যে যারা এই ধরনের কাজ করে তারা হচ্ছে কাফের। সুবহানাল্লাহ। যে মুনাফিকদের একটা কোয়ালিটি এখানে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে তারা আসলে কাফের, তারা হলো অস্বীকারী। তারা যতই শো আপ করুক মানুষকে যে তারা নামাজ পড়ছে অথবা ভালো কাজ করছে, তাদের সমস্ত কিছু এখানেই দূর হয়ে যাচ্ছে এবং আখিরাতের জন্য তাদের আর কিছুই থাকবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রিয়া সম্পর্কে, লোক দেখানো কাজ সম্পর্কে খুবই সুন্দর একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে রিয়া হচ্ছে লোক দেখানো কাজ অথবা শো অফ হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা কালো রাত, মানে অমাবস্যার রাত আমরাকে যেটা বলি, যে এরকম কালো একটা রাতে, ডার্ক নাইটে একটা কালো পাথরের উপরে যদি একটা কালো পিঁপড়া থাকে, তাহলে সেটা যেমন খুঁজে পাওয়া যায় না, এর চেয়েও বেশি লুকানো অবস্থায় থাকে হচ্ছে রিয়া। তার মানে আমাদেরকে এই ব্যাপারে কত সচেতন হতে হবে যে কালো রাত, কালো পাথরের উপরে কালো একটা পিঁপড়া দিনের বেলায় আমরা খুঁজে পাবো না, তাই না? সেখানে রাতের বেলা অন্ধকার রাতে অন্ধকার পাথরের উপরে একটা পিঁপড়া, সেটা দেখার জন্য খুবই স্ট্রং কোনো শক্তি লাগবে, ইনস্ট্রুমেন্ট লাগবে। আসলে খালি চোখে আমাদের পক্ষে কখনোই দেখা সম্ভব না। তার চেয়েও বেশি গোপন অবস্থায় থাকে আমাদের মনের মধ্যে রিয়া। তো এই ব্যাপারটার ব্যাপারে আমাদেরকে খুবই সচেতন হতে হবে, কারণ আমরা যারা ভালো কাজ করার জন্য চেষ্টা করব, তাদের মাঝে রিয়া খুব ইজিলি প্রবেশ করে ফেলতে পারে। তো সেজন্য আল্লাহর উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস, আল্লাহর ভয় আমাদের মাঝে যত মজবুত থাকবে, তত বেশি আমরা এই রিয়া থেকে বেঁচে থাকতে পারবো। রিয়া আমাদের মাঝে অনেকভাবে প্রবেশ করতে পারে। সো মানুষ যখন কোনো ইবাদত করার চেষ্টা করে এবং ভালো কাজ করার জন্য চেষ্টা করে, সে যখন চিন্তা করে যে অন্যরা আমার ভালো কাজ দেখুক, তার মানে সেখানে রিয়া চলে আসছে। ইভেন নামাজ পড়ার সময় আমরা যদি চিন্তা করি, সে দেখুক আমি কত লম্বা রুকু দিচ্ছি, কত লম্বা কিয়াম করছি, নামাজে যখন দাঁড়াচ্ছে তখন মানুষের সামনে তার চোখ দিয়ে পানি পড়ছে। সো এরকম যখন অন্যকে দেখানোর জন্য যখন সে এই কাজগুলো করে, যে সে কত সিনসিয়ার সেটা শো করার জন্য, তখন তার পুরো ইবাদতটাই সেখানে ইনভ্যালিডেট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আরেকটা হতে পারে শোয়িং অফের ব্যাপার বা রিয়ার ব্যাপার, যে হয়তোবা সে নামাজটা শুরু করেছে ভালোভাবেই, কিন্তু হঠাৎ করে দেখলো তার পাশে কেউ একজন রয়েছে, অথবা সে পাশের জন তাকে নোটিস করছে, তখন সে তার নামাজের চেহারাটি একটু চেঞ্জ করে ফেললো।
যদিও প্রথম দিকে তার এটা পুরাটাই আল্লাহর জন্য ছিল, কিন্তু পরের দিকে যখন সে চেঞ্জ করলো, বলা হচ্ছে যে হয়তোবা তার প্রথম অংশটা আল্লাহ কবুল করে নেবেন, কিন্তু পরের অংশে যখন রিয়া তার মধ্যে প্রবেশ করলো সেই অংশটা ইনভ্যালিড হয়ে যাবে। আবার অনেকে বলেছেন যে তার প্রথম অংশটা যেহেতু দ্বিতীয় অংশটার সাথে কানেক্টেড, তাহলে তার পুরো ইবাদতটাই ইনভ্যালিড হয়ে যাবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যাই আমরা করি না কেন, সেখানে যদি ইখলাস না থাকে, সিনসিয়ারিটি না থাকে এবং আল্লাহ ছাড়া অন্যকে সন্তুষ্ট করার উদ্দেশ্য চলে আসে, তখনই দেখা যায় সেটা রিয়াতে পরিণত হয়ে যাবে। এবং যদি এমন হয় আমরা কোনো কাজ করে ফেলেছি এবং করার সময় এক্সকিউজ মি, করার সময় আমরা পুরোটা সময়ই হচ্ছে ক্লাসের সাথে করেছি, সিনসিয়ারিটির সাথে করেছি, কাজ শেষ হওয়ার পরে আমার মনে হলো যে মানুষ যদি এই কাজটা সম্পর্কে জানে তাহলে হচ্ছে সে উপকৃত হতে পারবে, বা তখন আমার মধ্যে হয়তো বা মানুষের কনসার্নটা চলে আসলো। তো ম্যাক্সিমাম স্কলার বলেছেন যে যেহেতু পুরো কাজটাই ক্লাসের সাথে করা হয়েছে, সেটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। তো যাই হোক না কেন, আমাদেরকে আসলে প্রতিটা মুহূর্তেই কনসার্ন থাকতে হবে যে আমি আল্লাহর জন্য করছি কিনা, আমি ক্লাসের সাথে করছি কিনা, সিনসিয়ারিটির সাথে করছি কিনা, আমার কাজটা আমি কি শুধু মানুষকে দেখানোর জন্য করছি, আমি যে কোরআন মেমোরাইজ করছি সেটাকে মানুষকে শোনানোর জন্য শুধু করছি কিনা। তো এখানে আবার আরেকটা জিনিস চিন্তা করতে হবে যে আমার ভালো কাজ যদি অন্যদেরকে এনকারেজ করে আমি সেটা বলবো, কিন্তু তার আগে আমি চিন্তা করে নিব যে এটা আসলে কতটুকু আমার ইবাদতকে এফেক্ট করছে। আমরা হয়তো বা বলতে পারি যে হ্যাঁ আমি এই ভালো কাজগুলো করছি, কিন্তু আমি কতটুকু করছি সেটা মানুষের কাছে এক্সপ্রেস না করলাম। যেমন দানের ব্যাপারে আমরা চিন্তা করতে পারি যে দান করার ব্যাপারে আমি যদি মানুষকে এই উদ্দেশ্যে দান করি এবং এই উদ্দেশ্যে বলি যে মানুষ জানলে তারও এনকারেজড হবে আমারটা দেখে, তাহলে অবশ্যই এটা একটি ইবাদত এবং মানুষকে আমি এনকারেজ করছি, যেটা বলা হচ্ছে যে একজন আরেকজনকে ভালো কাজের উপদেশ দেয়। আবার আমি যদি সে দান করার সময় কিছু একটা অংশ আমি মানুষকে জানালাম এবং কিছু একটা অংশ আমি পুরো গোপনেই দিলাম, সেটা আমার ইখলাসকে অনেক বাড়িয়ে দিবে। তো বলা হয়েছে যে যখন আমি দেখব যে গোপনে কাজ করলে আমি বেশি আনন্দ লাভ করি নাকি মানুষকে দেখিয়ে বেশি আনন্দ লাভ করি, সেটা দিয়ে আসলে বোঝা যাবে যে আমার মাঝে কতটুকু সিনসিয়ারিটি রয়েছে আর কতটুকু রিয়ার ভাব রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করুন যে এই রিয়া যাতে আমাদের মাঝে প্রবেশ করতে না পারে। যেটা বলা হয়েছে সেই কালো রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়ার চেয়েও এটা গোপনে আমাদের মাঝে প্রবেশ করে, সে কারণে প্রতিটা মুহূর্তে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা মানুষের কাছে মানুষের প্রশংসা পাওয়ার জন্য করব না, তাদেরকে এনকারেজ করার জন্য করব। সেই ক্ষেত্রে আমরা নিজেরা সতর্ক হব যে যতটুকু সতর্কতা অর্জন করলে আমার কাজটা যতটুকু পারা যায় গোপন রাখা যায়। তো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাযীনা হুম ইউরাউন। এখানে আল্লাযীনা হুম বলা হচ্ছে যে আল্লাহ সমস্ত রাগ হচ্ছে তাদের জন্য, আল্লাহ সমস্ত এই যে অভিশাপ দিচ্ছেন সেটা হচ্ছে তাদের জন্য। সো এখানে মোর স্পেসিফিক্যালি বলা যায় যে যারা হচ্ছে মানুষকে দেখানোর জন্য তাদের নামাজে যত্নবান হয়, তাদের ব্যাপারে আল্লাহর যে রাগ সেটা এখানে প্রকাশ পাচ্ছে। একটা খুব বিখ্যাত হাদিস রয়েছে যেখানে আমরা দেখতে পাই যে আমল যত ভালোই হোক না কেন, সেটা যদি আল্লাহর জন্য সিনসিয়ারলি না হয় তাহলে সেখান থেকে আমরা কিছুই পাবো না। পাথরের উপরে মাটির মতো সমস্ত কিছু সেদিন নষ্ট হয়ে যাবে যেদিন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো। এ ব্যাপারে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরাতে হাসরের ময়দানে যখন মানুষের বিচার করা হবে তখন প্রথমেই ডাকা হবে একজন শহীদকে। আমরা সবাই জানি শাহাদাতের মর্যাদা কত বেশি, শহীদের মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাকে ডেকে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে আমি এই ব্লেসিংসগুলো দিয়েছি, এবং সে স্বীকার করবে হ্যাঁ আমি তোমার কাছ থেকে এই ব্লেসিংসগুলো পেয়েছি। তখন আল্লাহ বলবেন যে তুমি এগুলো দিয়ে কি করেছো? তখন সে বলবে যে আমি তোমার পথে যুদ্ধ করেছি এবং যুদ্ধ করে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন তুমি মিথ্যা কথা বলছো, কারণ তুমি যুদ্ধ করেছো যাতে মানুষ তোমাকে সাহসী এবং ভালো যোদ্ধা বলে, এবং তখন তাকে কি করা হবে? জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমরা একটু চিন্তা করি যে শুধুমাত্র এই নিয়তের বিশুদ্ধতা না থাকার কারণে
শহীদ হয়েছে, যে জীবন দান করেছে, সেও জাহান্নামে যেতে পারে। তেমনিভাবে বলা হচ্ছে যে একজন লোক যে হচ্ছে অনেক জ্ঞানী ছিল, আলেম ছিল, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন তার ব্লেসিংসের কথা স্মরণ করিয়ে দিয়ে বলবেন যে তুমি এগুলো দিয়ে কি করেছ। তিনি বলবেন যে আমি জ্ঞান অর্জন করেছি, সে অনুযায়ী জীবনযাপন করেছি এবং মানুষকে কোরআন শিখিয়েছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তুমি মিথ্যা কথা বলছো, কারণ তোমার ইচ্ছা ছিল যে তুমি একজন বিখ্যাত স্কলার হবে, মানুষ তোমাকে বিখ্যাত স্কলার, বিখ্যাত কারি হিসেবে জেনেছে, সুতরাং তুমি দুনিয়াতেই তা পেয়ে গিয়েছো এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপরে তাকে আরেকজনকে আনা হবে, সে হলো অনেক ধনী ছিল এবং সে তার ধন সম্পদ মানুষের জন্য বিলিয়ে দিত। আল্লাহ তারকেও তার ব্লেসিংসগুলো স্মরণ করিয়ে জিজ্ঞাসা করবেন যে তুমি এগুলো দিয়ে কি করেছ। তখন সে বলবে যে আমি তোমার পথে খরচ করেছি। তখন আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো, তুমি চেয়েছো মানুষ তোমাকে দানশীল বলুক এবং সমাজে তোমার একটা অবস্থান প্রতিষ্ঠিত হোক, সে কারণেই তুমি এই ধন সম্পদ খরচ করেছো। তো সুবহানাল্লাহ, প্রত্যেকটা কাজ কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বের সাথে আমরা দেখে থাকি, কিন্তু শুধুমাত্র ইন্টেনশনের কারণে, সিনসিয়ারিটির অভাবের কারণে সেই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে আমরা যদি মানুষ কি ভাবছে, মানুষ আমাকে কি চিন্তা করবে, সেই জিনিসটা নিয়ে কম চিন্তা করি, তাহলে বেশি আমরা ফোকাস করতে পারবো আল্লাহর উপরে, আল্লাহর জন্যই আমরা বেশি করে কাজ করতে পারবো। আমরা চেষ্টা করব আমাদের ভালো কাজগুলোকে যত বেশি পারা যায় গোপন রাখার জন্য, এবং যে কাজগুলো যতটুকু বললে মানুষ এনকারেজড হবে, মানুষকে উৎসাহিত করা হবে, ভালো কাজে এগিয়ে আনা যাবে, ততটুকু আমরা শুধু মানুষকে বলবো। এবং সবসময় আমরা নিজের শর্ট কামিংসগুলো নিয়ে সেলফ অ্যাসেসমেন্ট করব। আমরা চিন্তা করব যে কোথায় আমার গাফলতি হচ্ছে। প্রতিদিনে আমি একটু চিন্তা করি যে আজকের কাজগুলোর মধ্যে কোনো ধরনের ইখলাসে গরমিল হয়েছে কি, কোনো ধরনের রিয়া সেখানে প্রবেশ করেছে কি। এবং সেটার জন্য সবচেয়ে ইজি উপায় যেটা, সেটা হচ্ছে যে একদল ভালো মানুষের সাথে থাকা। আসলে তাহলে কি হবে, যে যখন সবাই ভালো, তখন আমার নিজের ভালোটা দেখানোর জন্য আমি কিন্তু উঠে পড়ে লাগবো না। আমি চেষ্টা করব যে তার চেয়েও কীভাবে ভালো হওয়া যায়, কীভাবে নিজেকে উন্নত করা যায়। এবং যখনই কেউ দেখবে যে আমি ভুল করছি, তখনই যেহেতু তারা ভালো এবং তারা নিজেরও অন্যদের ভালো চাচ্ছে, তারা আমার ভুলগুলোকে ধরিয়ে দিবে। সো এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট হয়ে যে গ্রুপ অফ পিপল আমি চুজ করব, যারা হচ্ছে পায়াস, যারা হচ্ছে সত্যিকারভাবে আল্লাহকে ভালোবাসে। সো সবসময় আমরা এই রিয়ার ব্যাপারে যদি সচেতন থাকি, তাহলে দেখা যাবে প্রত্যেকটা কাজই আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য করতে পারবো। এবং এই কারণেই আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, যেই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা হাদিস থেকে আমরা দেখি, যেখানে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন যে তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে বেশি যে জিনিসটা ভয় করি সেটা হচ্ছে মাইনর শিরক। তখন তারা বলল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, এটা কী জিনিস? তিনি বললেন যে শোয়িং অফ রিয়া, যে যখন ডে অফ জাজমেন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবে, তখন শোয়িং অফের কারণে সে আসলে সেখান থেকে কিছুই পাওয়া যাবে না, বরং আল্লাহ বলবেন যে যাদের জন্য তুমি শো অফ করেছো, যাদের দেখানোর জন্য তুমি কাজগুলো করেছো, এখন তাদের কাছে যাও এবং তাদের কাছ থেকেই তুমি তোমার রিওয়ার্ড নিয়ে নাও। তো সুবহানাল্লাহ, যে আমরা অনেক সময় প্রশংসা পেলে খুশি হয়ে যাই, তখন আমাকে চিন্তা করতে হবে আসলে যে এই প্রশংসা দিয়ে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই আমাকে আমার প্রাপ্য দিয়ে দিচ্ছেন? কারণ হচ্ছে যে সে কাজের সময় আমার মধ্যে যদি রিয়া থাকে, তাহলে সেটা আমার জন্য অনেক বিপজ্জনক হয়ে যাচ্ছে। সো আমরা মানুষের প্রশংসা পাওয়ার জন্য, খ্যাতি অর্জনের জন্য, বা মানুষ ক্রিটিসাইজ করবে, মানুষ খারাপ বলবে, সেজন্য যদি আমরা ভালো কাজ করি, এবং যখন আমি প্রাইভেটলি থাকি তখন খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ি, এবং যখন মানুষের সামনে থাকি তখন বেশি ভালো করে কাজ করার জন্য চেষ্টা করি, তাহলে এই সবগুলোই আমাকে রিয়ার দিকে ঠেলে নিয়ে যাবে। এবং আমরা দেখি যে আমরা নামাজে যদি খুশি অর্জন করতে চাই, তাহলে অবশ্যই এই রিয়া থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। আমাদের সফট একটা হার্ট থাকতে হবে, এবং এই সফট হার্টটা তখনই সম্ভব যখন আমরা ইয়াতিমের সাথে, মিসকিনের সাথে, দুর্দশাগ্রস্ত মানুষের ব্যাপারে আমরা কষ্ট বোধ করব। এবং এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে এই শিরক থেকে, রিয়া থেকে বাঁচার জন্য, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লামু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন যে এই
দোয়াটা আমাদেরকে সকাল সন্ধ্যায় পড়ার জন্য, যে তিনি বলছেন যে, হে লোকজন, তোমরা শিরকের ব্যাপারে সচেতন হও, কারণ এটা হচ্ছে একটা পিঁপড়ার ফুটস্টেপসের চেয়েও খুবই ক্ষীণভাবে মানুষের চোখে ধরা পড়ে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রিয়া থেকে বাঁচার তৌফিক দিন, যেন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই শুধুমাত্র কাজ করতে পারি, এবং যখনই রিয়া আমাদের মাঝে প্রবেশ করবে তখনই আমরা নিজেরা সচেতন হই, আমাদের আশেপাশে যারা রয়েছে তাদের সাথেও আমরা সে ধরনের একটা পরিবেশ তৈরি করব যে তারাও আমাদেরকে সচেতন করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যত ভালো কাজ আছে সেগুলোকে কবুল করে নিন।